আসসালামু আলাইকুম। আকাশ ব্লগসের থেকে আপনাদের স্বাগতম। আমি আবার নতুন আরেকটা রেসিপি নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছি। আমি আজকে আপনাদের দেখাবো মুরগি কিভাবে রান্না করতেছি। সেই জিনিসগুলো আমি আপনাদের অবশ্যই দেখানোর চেষ্টা করব। আপনারাও কিভাবে করেন ওই জিনিসগুলো আমাদেরকে একটু বোঝানোর চেষ্টা করবেন। আমি আমার দিক দিয়ে যতটুকু সম্ভব আমি আপনাদেরকে বোঝানোর চেষ্টা করতেছি এবং দেখানোর চেষ্টা করতেছি। আমি এখন দেখাবো মুরগি কিভাবে ভেজে নিতে হয় রান্না করার সময়। আমি ওই জিনিসগুলোই আপনাদের এখন আমি দেখাবো। প্রথমত আমি একটু হলুদ নিয়ে নেব মুরগিটা জাস্ট মাখানোর জন্য। দেখেন, প্রথমে আমি একটু এই যে এখানে হলুদটা নিয়ে নিলাম। এরপরে আমি একটু লবণ দিয়ে নিব, একটু লবণ দিয়ে নিলাম। এখন আমি এই জিনিসটারে একটু মাখাবো। দেখেন, সুন্দর করে একটু মাখিয়ে নেবেন যাতে জিনিসগুলো সম্পূর্ণভাবে সব কিছুর সাথে মিশে যায়। ওইভাবে আপনারা চেষ্টা করবেন মাখিয়ে নেওয়ার জন্য। এই যে আমি নিজে মাখিয়ে নিতেছি, সব দিকে যাতে ওরকমভাবে পারফেক্ট করা যায় ওইভাবে করতে হবে। এই দেখেন, আপনারাও বাসায় অবশ্যই এইভাবে করবেন, তাহলে অবশ্যই মুরগিগুলো ভাজতে সুবিধা হবে। ভিউয়ার্স, আমি এখন মুরগি ভাজবো। সেই জন্য আমি এই যে তেল দিয়ে দিচ্ছি। আপনাদের পরিমাণ মতন মুরগি ভাজতে যে পরিমাণ তেল লাগে ওরকমভাবে দিয়ে নেবেন যাতে ভাজতে সুবিধা হয়। আমি এটা ভাজার জন্য আমি তেল দিয়ে দিয়েছি অলরেডি। এই যে দেখেন, আমি অলরেডি তেল দিয়ে দিয়েছি। এখন আমি মুরগিটাকে অবশ্যই পিস পিস করে এই যে এভাবে পিস পিস করে ছেড়ে দেব। পিস পিস করে এভাবে ছেড়ে দেব। দেখেন, আপনারাও বাসায় অবশ্যই এভাবে ভেজে দিবেন। ভেজে নিলে একটু সুবিধা হবে। ভিউয়ার্স, যারা যারা আমার এই চ্যানেলটাকে দেখেন তারা অবশ্যই সাবস্ক্রাইব, শেয়ার, কমেন্ট করে জানাবেন। দেখেন, মুরগিটা আমি অবশ্যই এইভাবে দিয়ে দিচ্ছি যাতে মুরগিটা দ্রুতভাবে ভাজা হয়ে যায় এবং কোথাও যাতে সমস্যা না হয়। ভিউয়ার্স, আমার এখানে এখন গোশত ভাজা হয়ে গেছে। মুরগিটা আমি এখন এটাকে নামিয়ে ফেলবো। এরপরে রান্নার জন্য প্রস্তুতি নেব। আপনারা অবশ্যই আমার পাশে থাকবেন দেখার জন্য। ভিউয়ার্স, আমি এখন রান্নার জন্য প্রস্তুতি নিয়ে ফেলছি। আমি এখন পেঁয়াজ দিব এটার সাথে। দেখেন, রান্নার জন্য আমি পেঁয়াজ দিয়ে ফেলেছি। এখন এটার সাথে আবার মরিচ দিয়ে দিব, পেঁয়াজ মরিচ একসাথে দিয়ে দিব। এখন এটাকে আমি নাড়াচাড়া দিব, সুন্দর করে নাড়াচাড়া দিব। অবশ্যই ভিউয়ার্স, আপনারা এখানে আরও তেল ব্যবহার করবেন, তা না হলে নিচে লেগে যেতে পারে। অবশ্যই তেল ব্যবহার করবেন। এখানে এই যে আমি তেল ব্যবহার করছি। মরিচ পেঁয়াজটা সুন্দরভাবে যাতে মিক্সিং হয় ওইভাবে আপনারা করে নেবেন। দেখেন, আমি ওইভাবে করে নিচ্ছি, আপনারাও ওইভাবে করে নেবেন। আরেকটা জিনিস বলে দিই, আপনারা সবাই আমার পাশে থাকবেন, সাবস্ক্রাইব করে দিবেন, শেয়ার করে দিবেন, কমেন্ট করে জানাবেন। দেখেন, এখন এটাকে আমি এটার সাথে লবণ দিয়ে দিব। লবণ আপনারা অবশ্যই আপনাদের পরিমাণ মতন লবণ দিয়ে দিবেন। আপনাদের পরিমাণ মতন লবণ দিয়ে দিবেন। আমি আমার পরিমাণ মতন লবণ দিয়ে দিয়েছি। এরপরে আমি এটাকে আবার নাড়া দিব। এটাকে আমি আবার নাড়া দিব। আশা করছি ইনশাআল্লাহ রেসিপিটা খুব সুন্দর হবে।
ইনশাল্লাহ আশা করি কোনো সমস্যা হবে না। আমিও এইভাবেই করতেছি আপনাদের বোঝানোর জন্য এবং দেখানোর জন্য। সবাই অবশ্যই কমেন্ট করে জানাবেন যে রেসিপিটা এইভাবে কি ঠিক আছে কি না। অনেকজনে অনেকভাবে রান্না করে, কিন্তু আমি আসলে আমার মতো করে রান্না করার চেষ্টা করি। আপনারাও অবশ্যই এইভাবে করার চেষ্টা করবেন। আশা করছি ইনশাল্লাহ ভালো হবে, খারাপ হবে না। আমি এখন এটাকে মরিচ দিয়ে দিব। এক চামচ মরিচ, আর সীমিত আকারে হলুদ দিয়ে দিবেন। সীমিত আকারে হলুদ, এই যে আমি একটু সীমিত আকারে হলুদ দিয়ে দিলাম। এরপরে আবার নাড়া দিব। অবশ্যই চুলার একটু কমাই নেবেন, তাহলে জিনিসগুলো আর একটু ভালো হবে। এই যে আমি একটু কমিয়ে নিয়েছি, জিনিসগুলো আশা করছি একটু ভালো হবে, সেই জন্য কমিয়ে নিয়েছি। আপনারাও আপনাদের মতো চুলাও ওইভাবে কমিয়ে নেবেন। বিকজ আমি এখন আদা রসুন বাটা দিব। আদা রসুন বাটা, এই যে আদা রসুন বাটা। বিকজ আমি এখন এটাকে একটু পানি দিয়ে দিব। এই যে দেখেন বিকজ আমি এটাকে এখন একটু পানি দিয়ে দিয়েছি, আদা রসুন দিয়ে দিয়েছি, পুরোটা ঘেরান ছুটে গেছে। আপনারাও বাসায় ওইভাবে করবেন। এই যে আমি এখন একটু পানি দিয়ে দিয়েছি। এরপরে দেখবেন যে কালারটা কি সুন্দর আসছে। দেখেন কালারটা কি সুন্দর আসছে। এখন এটার সাথে আমি এখন মুরগি দিয়ে দিব। অবশ্যই মুরগি দিয়ে দিব। এটার সাথে আমি এখন মুরগি দিয়ে দিচ্ছি। দেখেন মুরগি দিয়ে দিচ্ছি। আমি আবার এটাকে লাড়া দিব। দেখেন ভিউয়ার্স, আমার রান্না মোটামুটি প্রায় শেষ। দেখতে পাচ্ছেন কি সুন্দর কালার আসছে, ফ্লেভার খুব সুন্দর আসতেছে, নাইস। এখন আমি এটাকে একটু জিরে দিয়ে দিব। যার যার অনুযায়ী আপনারা ওইভাবে দিয়ে দিবেন একটু জিরা, তাহলে ওইটার ফ্লেভারটা আর একটু সুন্দর আসে। যার কারণে জিরাটা একটু দিয়ে দিলাম। এই যে দেখেন কি সুন্দর কালার আসছে, মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। খুব সুন্দরভাবে রান্না হয়েছে, আদা রসুন দিয়ে খুব সুন্দর রান্না হয়েছে। এখন দেখেন কি সুন্দরভাবে হয়েছে। যারা যারা আমার এই চ্যানেলটা কি দেখেন তারা অবশ্যই সাবস্ক্রাইব, শেয়ার, লাইক, কমেন্ট করে জানাবেন। ভিউয়ার্স, দেখেন আমাদের সেই মুরগির রেসিপি। এখন এটাকে আমি বলের ভিতরে ঢালেছি। এখন ইনশাল্লাহ দেখা যাচ্ছে খুব চমৎকার হচ্ছে। আমি এখন এটাকে খেয়ে দেখাবো আপনাদেরকে, কেমন হয়েছে সেটা অবশ্যই জানাবো। অসাধারণ অসাধারণ ভিউয়ার্স, খেতে ভারী সুস্বাদু। ইনশাল্লাহ আপনাদের বাসায় অবশ্যই এইভাবে করে নেবেন। আর এই ভিডিওটা দেখবেন, দেখলে হয়তো বা অভিজ্ঞতা বাড়তেও পারে। আপনারা অবশ্যই যে যার যার মতো থেকে দেখে নেবেন। যারা যারা আমার এই ভিডিওটা দেখছেন অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন, শেয়ার করে দিবেন, লাইক কমেন্ট করে জানাবেন।